We started off on a rainy day from a neighboring place known as Jirat. After having tea from a local tea shop, we set out our route to Balaghar, where there were several boat making workshops. Several artisans and workers have been manufacturing boats in this workshop for several generations. They make these boats out of collected woods from trees like lambu trees, jam trees, whose scientific name is Acacia acuminata, and many other hardwood trees. The process of making boats generally includes cutting off the woods into different boat shapes and sizes and drilling nails into it. There is also some intricate process like oiling and greasing the boat and caulking. We met some of the people who are the core of these boat making workshops, which is situated in Balaghar. নৌশিল্পটা আজ থেকে ৬০-৭০ বছর আগে বলাগড়ে শুরু হয়। নৌশিল্পতে মোটামুটি ধরুন আপনার বাবলা কাঠ খুব ভালো, তার আগে ছিল শাল কাঠ। এবার শাল কাঠ অনেকটা দামি বলে মানুষ বাবলা কাঠই ব্যবহার করে। এবার এখন বাবলা কাঠের আস্তে আস্তে সেই পরিমাণ বাবলা কাঠ পাওয়া যাচ্ছে না, যার কারণের জন্য এখন জিলাপি, সুবাবুল, লম্বু এই জাতীয় কাঠের ব্যবহার হচ্ছে। একটা নৌকো মোটামুটি ধরুন ছোটো নৌকো, যেটা ১২ হাত বা ১৩ হাতের নৌকোগুলো, সেই নৌকোটা তৈরি করতে মোটামুটি ধরুন আপনার সময় লাগে এক সপ্তাহ বা ৮ দিন ৭-৮ দিন মতো সময় লাগে। আর বড় নৌকো হলে সেটা তৈরি হতে একটু বেশি সময় লাগে। এরমভাবে এরমভাবে নৌকোটা তৈরি হয়। বিক্রি বলতে গেলে বর্ষাকালে নৌকোর বিক্রিটা একটু বেশি হয়। জল বাড়লে গঙ্গায় বা নদীতে জল বাড়লে তখনই নৌকোর চাহিদাটা একটু বাড়ে বা কিছু। হ্যাঁ, আস্তে আস্তে তো নৌশিল্পটা আস্তে আস্তে খারাপের দিকেই এগুচ্ছে। আমার নাম কালীপদ বারিক, আর আমাদের এই জায়গাটার নাম হচ্ছে শ্রীপুর রাজবংশীপাড়া। আচ্ছা, সেদিকে তাকি ঠাকুরদাদা এই কাজ করতেন না, হ্যাঁ, কিন্তু তখন নৌকো ছিল, অন্য কাজ করা হতো। আবার বাবার আমল থেকে এই কাজটা হচ্ছে, বাবার আমল থেকে হচ্ছে। আমিও ধরুন কাজ করছি, আমার আজকে ৭২ বছর বয়স, ধরুন কাজ করছি, তা ৪০-৪২ বছর আমি নিজে কাজ করছি। তো দেওয়ার কোনো জায়গা নেই, মার্কেট নেই, বাজার নেই। হ্যাঁ, যে যা পাচ্ছে মাছ ব্যবসার মতো। আমি দেখছি যে এটা আজকে আমাকে না দিলে হয়তো পরে খরিদ্দার পাবো না, দিয়ে এইভাবে আমি বলে একার নয়, প্রত্যেকটা লোক এইভাবেই চালাচ্ছে। নৌকোটা সাধারণত দক্ষিণবঙ্গেই বেশি যায় আমাদের। দক্ষিণবঙ্গে যারা মৎস্যজীবী আছে তারাই বেশিরভাগ নিয়ে যায়। আর কিছু কিছু আপনার যাচ্ছে আজকাল, আপনার পুরুলিয়ার দিকে যাচ্ছে কিছু, ওরা ওখানে নদীতে মাছ ধরে বা যাই হোক কয়লা এদিক ওদিক করে খেয়া নৌকো, এইগুলো সব জন্য কিছু কিছু যায়। আমাদের বরাবরেও খেয়া নৌকো চলছে, সেও আমাদের এখান থেকে তৈরি। কিন্তু আমাদের ইউনিটটা এখানে অনেকগুলো ইউনিট আছে, ১৫-১৬টা বা আরও বেশি ইউনিট আছে, কিন্তু ওই সবাই একই রকম। ওই ২-৪টা লোক নিয়ে কাজ করা হয়। আবার কোনো সময় দেখা যায় যে বিক্রি হচ্ছে না, ১০-১৫খানা নৌকো জমে গেছে, তখন আবার আমাদের কাজ হয়তো ১ মাস বন্ধ করে দেওয়া হলো। মিস্ত্রিরা আবার অন্য বাইরে গিয়ে কাজ করে, এইভাবে চলে। অবস্থা মোটামুটি খুব একটা ভালো নয়। নৌশিল্পের চোখে জল বলতে পারেন, কারণ যারা এই ব্যবসায় রয়েছে, হ্যাঁ, তারা কেউ কিন্তু খুব একটা আরামে নেই। হ্যাঁ, পরিশ্রম করতে হচ্ছে খুব করে, কোনো রকমে চালাতে হচ্ছে। একটা দুটো লোক নিয়ে যেভাবে করা হচ্ছে, এবং নিজেদের সবসময় এই তো করার তলে কাজ করছিলাম, করে এলাম কাঠ কটা কেটে। এদের নৌকো ব্যবসাটা বাজে দিকে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের এটা নির্দিষ্ট কোনো মার্কেট নেই। হ্যাঁ,
তারপরে আমরা যারা যে কটা ইউনিটে কাজ করছি সবাই সেরকম পুঁজিও নেই। এই ব্যবসায় পুঁজি ফেলতে হবে। তো ধরুন একটা নৌকোর দাম মিনিমাম, এই নৌকোটা ধরুন আমি বলছি 12 হাত 13 হাত নৌকোর একটা 16,000 17,000 টাকা দাম আছে। তা ধরুন 2খানা 4খানা 6খানা যার যা পুঁজি শেষ করে, পুঁজি শেষ হয়ে গেলে আপনি কিছু করতে পারতেন না। আর আমরা তো এখান থেকে ব্যাংক লোন বা এটা সেটা আমরা পাচ্ছিও না। আচ্ছা, মানে যেহেতু আমাদের তো কিছু নেই, আমাদের ব্যবসাটা এইটুকুনি, আমাদের আর কিছু সেরকম কিছু নেই সামর্থ্য। ব্যবসা আছে, ব্যবসা করে চলছি কোনো। Sadly, even after having such rich past and culture, the investors are backing off from this boat-making business in Balaghar, and the artisans are facing difficult circumstances due to lack of funds and weather change. It is being replaced by motorboats. In a nutshell, we can conclude the boat-making tradition of Balaghar is on the verge of being stated.